নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা, ওটা আমরা পুরোদমে করে যাব। এটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে। আর একটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করতে পেরেছি। এবং আমরা আশা করব যে এই নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার, এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি, আমরা ইলেকশন মডিউলে কিন্তু এখন চলে গেছি। তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনারা ইচ্ছা করলে যে পারেন না তা না, যেমন ধরেন এই যে সিলেকশন, এই আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন আমরা যে করি, কি জানি বলে, এই যে রিক্রুটমেন্টটা, এবার কিন্তু আপনারা জাতিরে দেখাই দিচ্ছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে। এটার ভেতরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, এরা কিন্তু অনেক সময় ছোটখাটো জিনিস অনেক কিছু বলে, কিন্তু এবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই। এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটখাটো দোষ বের করবে কিনা আমি জানি না, কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেন নাই। আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু একেবারে ফেয়ার হয়েছে। আমি আইজি সব সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দিইনি। অনেকে বলে একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নাই। এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন। এই জন্য আমি আপনাদের আমার অন্তরস্থল থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই।